খালেদা জিয়ার মৃত্যু প্রত্যেকটা নেতাকর্মী সমর্থক এমনকি বাংলাদেশের অনেক মানুষ শুনলেই হৃদয়ে রক্তক্ষরণ হয়। কিন্তু আমিও আজকে হাসপাতালে ছিলাম, আমার স্ত্রী হাসপাতালে। সাথে সাথে যখন 6টার সময় দেখলাম আমি তো আতঙ্কিত হয়ে গেছি। আমি মনে হচ্ছে যে আমার কোনো ভাষা নেই। আমার ওয়াইফ বললো যে একটু শান্ত হও। তাই আমাদের এই কয়দিন পর্যন্ত একটা আশা ছিল যে আইসিইউতে থাকুক আর সিসিইউতে থাকুক, আমার নেত্রী আসছে, আমার নেত্রী সুস্থ হবে, আমার নেত্রী আমাদের মাঝে ফিরে আসবে। আমাদের নেত্রী, আমরা যদি ধানের শীষে মানুষ ভোট দেয়, আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই, আমাদের নেত্রী হয়তো প্রেসিডেন্ট হবে, নতুবা আমাদের নেত্রী এই বিএনপিকে টোটাল উপদেষ্টা হিসেবে কাজ করবে, সব জায়গায় বলবে। আমাদের নেত্রী আমাদের এই দেশকে উন্নয়নের জন্য দলের কাছে তিনি বিভিন্ন দেশে বলবে যে আমার দেশকে তোমরা এই জনশক্তি রপ্তানি নেও, উপকার করো, 1 লক্ষ নাও, 1.5 লক্ষ নাও, 2 লক্ষ নাও, গার্মেন্টসের মালামাল নাও, এই প্রোডাক্ট নাও। আমার নেত্রী যখন বলবে সকল দেশ সেটাকে মেনে নিবে, সেই আবেদন রাখবেন। কারণ আমার নেত্রী এভাবে হয়ে গেছে। আমরা দেখেছি যখন এয়ার অ্যাম্বুলেন্স লাগবে, অনেক দেশ এয়ার অ্যাম্বুলেন্স ফ্রি দিতে চায়, চিকিৎসা ফ্রি দিতে চায়। ইতিমধ্যে আপনারা দেখেছেন এই মৃত্যুর খবর শুনে কত দেশ শোক জানিয়েছে। এবং এটাই হচ্ছে আমার নেত্রীর মধ্যে অনেক গুণাবলী। তাই সেই নেত্রীকে হারানো তো কষ্টের ব্যাপার। তারপরেও বলবো যে আজকে আল্লাহ তাআলা নিয়ে গেছে, মৃত্যু কারো হাতে নেই, একমাত্র মৃত্যুর আল্লাহ তাআলাই সময় হলে নিয়ে যাবে। তাই আমি আপনার মাধ্যমে বলতে চাই যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আসলেই অন্যরকম। আমরা বলতাম যে আমার নেত্রী, আমার মা জেলে থাকতে পারে না, আমরা ব্যর্থ হয়েছি। কিন্তু আজকে যখন আমাদের একটু আল্লাহ তাআলা ভালো দিক নিয়েছে, সেই দিন আমার নেত্রীকে হারিয়েছি। আমার নেত্রী আমার মায়ের জন্য সারা বাংলাদেশের নেতাকর্মী সমর্থক এবং অন্য যারা আছেন, এখন তো আমরা দোয়া করতে পারি। এই দোয়া করবো ইনশাআল্লাহ আমার নেত্রীকে যেন মহান আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এবং আপনারা জানেন যে আমাদের এই নেত্রী এমন একজন ব্যক্তি ছিলেন যিনি আপসহীন, যিনি ছিলেন গণতান্ত্রিক, যিনি ছিলেন দেশপ্রেমিক। এক কথায় বলা যায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশের নারী নেতৃত্ব হচ্ছে উনি, এই জন্য যে উনি দেশপ্রেমিক ছিলেন, গণতান্ত্রিক নেত্রী ছিলেন এবং আপসহীন নেত্রী ছিলেন। একজন গৃহিণী থেকে কিভাবে একজন নেত্রী হওয়া যায় সেটাকে প্রমাণ করে দিয়েছেন। এবং তিনি কিন্তু এই যে নেতৃত্ব দিয়েছেন, কখনো তার মধ্যে অহংকার ছিলেন না, লোভ ছিলেন না, যেটা জিয়াউর রহমানের মধ্যেও ছিল না। এবং আপনারা দেখেছেন যে তিনি এই 9 বছর স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন আগে, তখন তিনি নৌকায় গিয়েছেন, রাস্তায় গিয়েছেন। সেই আমরা যেটাকে হাড়ির ওই মাটির যে বাসনে উনি ভাত খেয়েছেন, অনেক জায়গায় ভাত খেয়েছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, মানুষের সাথে মিলেছেন। সেই গৃহিণী থেকে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন। আজকে আমি শুধুমাত্র এইটুকুই বলবো যে আপনাদের মাধ্যমে যে আপনারা যে নেত্রীকে সারা বাংলাদেশের সকল দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বলেছেন তিনি কোনো দলের সম্পদ না, তিনি বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের অভিভাবক, বাংলাদেশের প্রতীক। তাই এটাই তো বড় একটা পাওয়া। আমি আজকে যখন সকালে পরপর ফেসবুক আমি খুলে দেখি যে বড় বাঘা সকল যারা সমালোচনা করতো, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, ডান বাম সকল, জামাত বলেন, সকলে শুধুমাত্র এই আমাদের নেত্রীর প্রশংসা করে শুধুমাত্র পোস্ট দিচ্ছে, তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক দোয়া করতেছে। এবং প্রত্যেকে তার বিভিন্ন আগের ভিডিওগুলো দেখাচ্ছেন। এই যে বিষয়গুলো, এটা কেন? এর একমাত্র কারণ হচ্ছে যে খালেদা জিয়া দেশপ্রেমিক ছিল, তার মধ্যে কোনো অহংকার ছিল না। তিনি বাংলাদেশের 22টি আসন থেকে নির্বাচন করেছিলেন, এই 22টি আসনেই তিনি নির্বাচিত হয়েছেন, বিপুল ভোটে তাকে জয়লাভ করিয়েছেন। খুলনা 1 আসনে হিন্দু ছাড়া নাকি কেউ হতে পারে না, সেইখানেও বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়েছিলেন। অথচ আপনারা দেখেছেন যে সেই 91 সালে আমার নেত্রী 5টি আসনে নির্বাচিত হয়েছিলেন, অন্য একজনের 3টি আসনে নির্বাচন করে সাদেক হোসেন খোকার সাথে একটা হেরে গিয়েছিলেন, মেজর মান্নানের সাথে একটা হেরে গিয়েছিলেন। তাই বাংলাদেশের মানুষ যে তাকে ভালোবাসে তার প্রমাণ বহুতবার রেখেছেন। এবং আমার নেত্রী এমন নিরহংকার ছিল, 2-1টা উদাহরণ দিলে আপনি বুঝবেন। 91 সালে তিনি যখন সংসদে যায়, গিয়েই প্রথমে সংসদে প্রথম বক্তব্যই বলে, আমি আজকে শ্রদ্ধা করে স্মরণ করি আপনার হোসেন সরওয়ার্দী এবং AK ফজলুল হক, আতাউল গনি ওসমানী, মুকুটবিহীন সম্রাট আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এই হচ্ছে বেগম খালেদা জিয়া। এবং আপনারা দেখেছেন সাংবাদিকরা যেদিন 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে এক কাপড়ে বেগম খালেদা জিয়াকে বের করে দেয়, আপনাদের সাংবাদিকদের সামনে এসে শুধু এই কথা বলছে, আমি কার কাছে বিচার দেবো, কার কাছে নালিশ দেবো, আমি কারো কাছে নালিশ দিতে চাই না, আমাকে এক কাপড়ে আমার স্মৃতি বিজড়িত
40 বছরের বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। হে আল্লাহ, তোমার কাছে আমি বললাম। এই হচ্ছে ধৈর্যশীল, এই হচ্ছে নিরহংকার, এই হচ্ছে আল্লাহ বিশ্বাসী একজন নেত্রী। কখনো কারো বিরুদ্ধে তিনি অভিযোগ করেননি এবং এই জন্যই আজকে মানুষের কাছে তিনি সম্মানিত এবং মহান আল্লাহর কাছেও সম্মানিত। ওনার মৃত্যুতে কি নির্বাচনের উপর কোনো প্রভাব পড়বে আমি মনে করেন? আপনারা এটা বলেছেন, এটা অনেকেই আমাকে প্রশ্ন করেছে। আমি মনে করি যে এই বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কিন্তু অপব্যাখ্যা দিত যে তিনি এসে বসেছেন। তিনি কিন্তু এসে বসেননি, তাকে সিপাহী জনতারা এনে বসিয়েছেন যে আপনাকে দরকার। কেন? আজকের দিনেও কিন্তু এই আমি জুলাই যোদ্ধা করেছি, প্রত্যেক দিন আমার সন্তানকে নিয়েছিলাম। লোক আমি উপদেষ্টা চাই, আমি এইটা হতে চাই, ওইটা হতে চাই। কিন্তু জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে। সেক্টর কমান্ডার ছিলেন, জেড ফোর্স অধিনায়ক ছিলেন এবং সফল সেনাপ্রধান ছিলেন। যুদ্ধ করে দেশ স্বাধীন করে কিন্তু ব্যারাকে ফিরে গেছেন। তৎকালীন প্রেসিডেন্ট জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব বীর উত্তম খেতাব কিন্তু জিয়াউর রহমানকে দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে তাকে রাজাকার বলেছে জিয়াউর রহমান, কিন্তু বা খালেদা জিয়া নিয়ে কিছু বলেনি। পরে আজকে বেগম খালেদা জিয়া তিনি আপসী গণতান্ত্রিক। আপনারা আন্তর্জাতিকভাবে মাদার অফ ডেমোক্রেসি আপনারা সনদ দিয়েছেন, 2টা সংগঠন দিয়েছেন এবং তিনি ছিলেন দেশপ্রেমিক এবং তিনি বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন। সেই জন্যই তো বাংলাদেশের মানুষ বলে সকলের কাছে তিনি প্রতীক, অভিভাবক। সেইটাই যদি হয় তাহলে আমার নেত্রীর অনেক অসমাপ্ত কাজ আছে। তার সুযোগ্য সন্তান তারেক রহমান, তিনি দেশপ্রেমিক। তিনি বলে দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তিনি বলেন আমাদের এই বাংলাদেশকে আমি মালয়েশিয়া, কানাডা, এই সিঙ্গাপুর বানাতে চাই না, আমি বাংলাদেশকে বাংলাদেশ বানাতে চাই। অন্য অন্য রাষ্ট্র তারা বলবে যে আমরা বাংলাদেশ হতে চাই, আমরা বাংলাদেশের মতো বানাতে চাই। আজকে আপনারা সবচেয়ে বড় কথা দেখেছেন যে এই যে আপনার যিনি প্রথম যেদিন উনি আসলেন সেদিন কিন্তু অনেকেই ধারণা করেছিলেন যে তাকে যারা এই টর্চার করেছে, তাকে যারা মামলা দিয়ে বিদেশে রেখেছে, তাকে যারা সমালোচনা করেছে, পবিত্র সংসদে দাঁড়িয়ে বলেছে তার একটু সাহস থাকলে বাংলাদেশে তাদের সম্পর্কে মনে হয় কিছু বলবে, অথবা আপনারা যারা বট বাহিনী খ্যাত বা অন্য অন্য খ্যাত তাদের মনে হয় কিছু বলবে। কিন্তু আমরা দেখলাম উনি এসেই বিমানবন্দরে জুতা খুলে পা খালি পায়ে মাটি স্পর্শ করে দেশপ্রেম প্রমাণ করলেন। এরপরেই 4-5 ঘন্টা বিলম্বিত করে করে মানুষের ভিড়ে এসে প্রথমেই আল্লাহকে স্মরণ করলেন, এরপর বাংলাদেশকে সালাম জানালেন। এরপরে আপনার উনি বলল যে আমার বাংলাদেশ নিয়ে পরিকল্পনা আছে। এরপরেই আপনার স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং তাদের সম্মান শ্রদ্ধা জানালেন। এরপর জুলাই যোদ্ধাদের সম্মান জানালেন। এরপর হাদিকে সম্মান জানালেন। এরপর ঐক্যের ডাক দিলেন মোনাজাত আকারে। তিনি বলল, হে আল্লাহ, আমাদের ঐক্যবদ্ধ করো, আমাদের দেশের জন্য আমরা যাতে কাজ করতে পারি, উন্নয়ন করতে পারি। এই হচ্ছে তারেক রহমান। আপনারা দেখেছেন তাকে কটূক্তি করেছিল একজন, তাকে গ্রেপ্তার করে চালান দিয়েছে। উনি শোনার সাথে সাথে সেই গ্রেপ্তার করে ইতে যাওয়ার সাথে সাথে উনি বলেছে আপনারা বিবৃতি দেন, এজন্য জুলাই হয়নি, এজন্য স্বাধীনতা হয়নি। আমাকে অবশ্যই তার বাক স্বাধীনতা আছে, সমালোচনা করবে, এজন্য তাকে গ্রেপ্তার করা যাবে না, দাবি জানাবার পরের দিন ছেড়ে দিয়েছেন। এটাই হচ্ছে তারেক রহমান। সেই তারেক রহমান তো খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, যিনি ওই দেশের জন্য ভাবেন। তাই তার অসমাপ্ত কাজের জন্য যদি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যদি জনগণের কাছে সত্যি সত্যি অভিভাবক হয়, সত্যি সত্যি প্রতীক হয়, সত্যি সত্যি শ্রদ্ধার পাত্র হয়, তাহলে তারই তো মার্কা হচ্ছে ধানের শীষ, তারই তো সুযোগ্য সন্তান হচ্ছে তারেক রহমান। আমাদের সেই ধানের শীষে ভোট দিবেন, খালেদা জিয়ার অসমাপ্ত কাজ আমাদের করতে দিবেন। তার চিন্তা ভাবনা তার সন্তান জানে, তার সাথে যে স্থায়ী কমিটির মেম্বাররা ছিল তারা জানে, সেই কাজগুলো আমরা করব। সেই জন্যই আপনাদের কাছে আরও আমরা আকুল আবেদন জানাই যে আপনারা সেই ভোটেরও ব্যবস্থা আপনারা করবেন এবং অসমাপ্ত কাজ সমাপ্ত করার ব্যবস্থা করবেন। আপনার নামটা কি? নাম পরিচয়? ডক্টর কাজী মনিরুজ্জামান মনির। আমি তাঁতিদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বাগেরহাট জেলা বিএনপি উপদেষ্টা। ওকে, থ্যাংক ইউ।